কাছে আমনা মোবারক মোবারক, ধন্যবাদ আপনার জন্য, তো আপনার ক্ষতি হয়নি, বরং আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি হলাম জান্নাতি মালিকাদের সর্দারিনী, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনার জন্য শরবত নিয়ে এসেছি, পান করুন। রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই শরবত পান করলাম, আমার বিছানাতে মতি বিছিয়ে দেওয়া হলো। আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গেলে মান দেখতে পাই, এমনি করে অনেকগুলো নিয়ামত আমি দেখতে পাই, সুসংবাদ শুনতে পাই। আমি জিজ্ঞাসা করি খবর কি? না, আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে, তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাতে এসেছি। আম্মা আমিনা বলেন, আমি হঠাৎ করে আরো একজন মহিলা দেখতে পাই, খুব সুন্দরী মহিলা, আমি চিনতে পারি না, জিজ্ঞাসা করি আপনার নাম কি? চিনলাম না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি আমি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? আম্মা আমিনা দেখেন আরো একজন মহিলা সুন্দরী, জিন্দেগিতে দেখা হয়নি তাদের সঙ্গে, আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো, আমি হাজেরা নামটি আমি। জোরে হবে। এই যে জিলহজ মাস আসছে, আম্মা হাজেরা বেটার জন্য রোনাদারি করছেন আর দৌড় লাগাচ্ছেন, একবার সাফা একবার মারওয়া। এই যুবক, আরব সরকার আমাদের সুবিধার জন্য যে জায়গাটা ডিপ ছিল, গর্ত ছিল, ওই জায়গাটা একটু গর্ত লিখেছেন বটে, তবে সুবিধার জন্য পাকা করে দিয়েছে, সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছে। যত সময় সবুজ বাতি দেখবেন একটু দ্রুত গতিতে যাবেন। সাফা থেকে মারওয়া, আম্মা হাজেরা যখন সাফায় গেছেন, তাকাচ্ছেন মারওয়া পাহাড়ের দিকে, রৌদ্রের কিরণ পড়ে পাথরে ঝিলমিল ঝিলমিল করতেছেন। আম্মা জান পরেশান হয়ে গেলেন, বুঝি মারওয়াতে পানি দলমল করে। উনি নেমেছেন আর মারওয়ার দিকে যাবেন বলে নিয়ত করেছেন। মিডলে হলো ডিপ গর্ত, ইব্রাহিম নবীকে দেখা যায় না, কাবার চবুতরে শোয়ানো আছে তাকে। আব্বা আমার আম্মা হাজেরা দ্রুত গতিতে আপনাকে উঠতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি, আমার বান্দি হাজেরা বেটার মোহাব্বতে ছুটেছে, আমি আল্লাহর এত পছন্দ হয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে, সাফা আর মারওয়ায় যাবে, আম্মা হাজেরা যেখানে দৌড় লাগিয়েছে ওইখানে আপনারা দৌড় লাগাবেন। বোঝা গেল ইসলাম তার নাম। কোন জিনিসের মোহাব্বত আল্লাহর এত ভালো লেগে যায়, আল্লাহ পাক সেটা বিধান বানিয়ে দেয়। আমাদের তার কোনো বেটা পিপাসিত না, আমরা কেন দৌড় লাগাবো? আম্মা হাজেরা সুন্নাত আমরা পালন করি। জোরে বলি বন্ধু আমার, তিনি 7 বার চক্কর লাগিয়েছেন, আমাদেরও লাগাতে হবে। বোঝা গেল এটার নাম হলো সঠিক ইসলাম নাকি? যারা বলে আম্মা হাজেরা 7 বার লাগিয়েছেন, আমরা লাগাবো না, আমরা 3 বার লাগাবো, 5 বার লাগাবো, হবে না। ইসলাম সেটা নিষেধ করেছে, কারণ আম্মা জানেন মনের ভিতরে সন্তানের মায়া, আর চোখে পানি পাবো কোথায়? পানি পাবো কোথায়? চোখে দেখছেন পানি, মারওয়াতে গিয়েছেন যখন পানি নাই, রৌদ্রের কিরণে পাথরে লেগে ঝিলমিল করতেছিল। আবার সাফা পাহাড়ের দিকে তাকান, পানি ঝলমল ঝলমল করে মনে হয়, পানির লহর ঢেউ যেন খেলতেছে মনে হয়। আপনি দূর থেকে কোনো পাহাড়ের দিকে তাকাবেন, দেখবেন পিচ রাস্তাতে, পিচের রাস্তা, রৌদ্র যখন বেশি হয় আপনি দূর থেকে দেখবেন তো মনে হবে যেন দূরে, মনে হচ্ছে যেন পানি ভিজে 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 মনে হয় না। আর সে তো অরিজিনাল, এ তো ওই পাহাড়ের টুকরা পাথর, পিচ, তার উপরে ডালা, আর সে তো অরিজিনাল পাথর, সাফা ও মারওয়া।
তার উপরে রৌদ্র পড়ে সেটাই যদি পানির মতো ঢেউ খেলে আম্মা জান ছুটছেন, আর আল্লাহ পাক ওটাই আমাদের জন্য ইসলামের বিধান করে দিলেন। বলতো আমার আম্মা হাজেরা যার মুহাব্বত, যার উলফাত, আব্বা আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম যার প্রেমে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। प्यारे हाजिरीन, আপনারা সকলে শুনলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। বিশ্বনবী দুনিয়াতে কিভাবে এসেছে আমরা হযরত মাওলানা আমিনুদ্দিন নকশবন্দির মুখ থেকে শুনলাম এবং জানতে পারলাম ইনশাআল্লাহ। उठे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन। সবাই বলেন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈন। সবাই একসঙ্গে বলতে পারবেন না মুঈনুদ্দিন হাসান এই শব্দটা? ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনু। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, और फिर सदका करूं, फिर सदका करूं अपना तन मन धन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। जोरे बोलो काबा ओ मदीना या हो न जब जब हर सिमत नजर तुम आते हो। काबा ও মদিনা ইয়া নজব সব দিকে তোমায় দেখতে পাই। काबा ओ मदीना या हो न जब जब हर सिमत नजर तुम आते हो। कुछ ऐसा लगी, कुछ ऐसा लगी है तुझसे लगन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन। खूब ख्याल कर, फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। अली औलाद फरजंद नबी, महबूब खुदा है जात तेरी। फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। हो सैयदा ज़हरा, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। जोरे सुभान अल्लाह। आका की आता है मौला अली, ज़हरा की कली है अलियों के वली। जोरे बोले आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। हसनैन के दिल ख्याल বুঝতে তারা বুঝতে হবে, বুঝতে পারবে না। हसनैन का दिल उस माँ का नयन, ख्वाजा मुईनु মানে হাসান হোসাইনের দিল আর খাজা উসমান হারুনির নয়ন। খাজা মুঈনুদ্দিন হাসান। জোরে বলে আবার পড়তেছি ওটাকে, এটা বুঝে নেবেন। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। वलीदेर वली তিনি। हसनैन का दिल
হাসান এবং হুসাইনের দিল হাসনান का दिल हसनैन का दिल उस माँ के नयन या ख्वाजा मोइनुद्दीन हसन छो हबीब सलाम सलातुल्लाह दर्द गो गो उम्मत तेरे दरुदी नबी जी आवाज़ मदीना मोनेर बशोना मदीना प्राणेर जतोना मदीना दुखे शांतोना आशिकদের সুখের ঠিকানা ইয়া নবী या रसूल अल्लाह सईदी या हबीब अल्लाह हयातुन नबी आसे मदीना कत आशिक रसूल রওজায় আসে যায় সদা মন আছে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী या रसूल या हबीब सलाम अलैका सलावत الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله